हाय गाइज गुड इवनिंग। आज के सप्ताहेर प्रथम दिन साधारणत आमरा मार्केटे एकेबारे साइडवे मार्केट देखते पाচ্ছি কিন্তু যদি বলা যেতে পারে বিটকয়েনের ভ্যালু চলছে নিয়ার अबाउट $97,500 আশেপাশে। এটুকু বলা যেতে পারে মার্কেট সাধারণত যে পজিশনে বিলং করছে মার্কেটে আমরা একটা পাম্প সাধারণত দেখতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার अबाउट $98,200 আশেপাশে মার্কেটে একটা জাম্প কিন্তু আমরা দেখতে পারি, যেটা সাধারণত আমরা ভলিটিলিটি আমরা জোন হিসেবে বলতে পারি। গতকালকে আমরা বিটকয়েনকে নিয়ে তো টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও অ্যানালাইসিস করেছিলাম। মোটামুটি বিটকয়েন $96,300 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে, যেটাকে সাধারণত আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে ধরে নেব। আপনি হয়তো বলতে পারেন যে দাদা বিটকয়েন তো $91,000 এসছে। অ্যাকচুয়ালি এসছে তো ঠিকই, কিন্তু যে ব্রেকডাউনটা হয়েছে ওই ব্রেকডাউনটা ট্রু না ফলস সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে না। বিটকয়েনের ক্ষেত্রে $106,000 থেকেও বিটকয়েন উপরে গেছিলো। কত উপরে গেছিলো? নিয়ার অ্যাবাউট $109,000 আশেপাশে। গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে $106,000 উপরে যখনই গেছে বিটকয়েন ছিল সেটা ফোমো। সেম টু সেম বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময়ে যে $96,300 থেকে নিচে আসা বিটকয়েনের ক্ষেত্রে এটাও ছিল একটা ফোমো, যদি বলা যায় ডাউনফল। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ না সেলিং জোন তৈরি করছে, যতক্ষণ না বাইং জোন তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো রকম কোনো কনফার্মেশন নেই। এবার বর্তমান সময়ে বিটকয়েন যে পজিশনে রয়েছে এটা রয়েছে ম্যানুপুলেশন জোনে। এই ম্যানুপুলেশন জোনে কিন্তু বিটকয়েন এবং সাথে অল্ট কয়েন, মিম কয়েন, ভালো ভালো পোটেনশিয়াল কয়েনগুলো সাধারণত বাইং জোন ক্রিয়েট করবে। আপনারা হয়তো অনেকেই বলেন যে দাদা প্রতিদিনই হয়তো একই রকম ভিডিও হয়ে যায়। একদম না। আচ্ছা, আপনাদের মার্কেটকে দেখে বোরিং লাগে? কখনো বোরিং লাগে না? সেম টু সেম অনেক সময় আমার ভিডিও দেখেও আপনার বোরিং লাগবে, কারণ মার্কেট আর আমার অ্যানালাইসিস আমি চেষ্টা করি সেম টু সেমভাবে নিয়ে যাওয়ার, রাইট? কারণ আমি প্রতি মুহূর্ত মার্কেটের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক থাকি, যে মার্কেট প্রতি মুহূর্ত কী মুভমেন্ট হচ্ছে আমি সেগুলোই আমি আপনাদেরকে প্রেজেন্টেশন দিই। কিন্তু এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে রয়েছে, এই যে বিটকয়েনের নিয়ার অ্যাবাউট $97,525 আশেপাশে চলছে, এখান থেকে একটা একবার জাম্প দেখতে পারি নিয়ার অ্যাবাউট $98,200 আশেপাশে বা $98,300-400 আশেপাশে। কিন্তু মার্কেটটা একটা ভলিটিলিটি জোন রয়েছে, রাইট? তা এই জায়গাটাতে মার্কেটে একটা কনফার্মেশন দরকার রয়েছে। আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করবো? বিটকয়েনকে নিয়ে আলোচনা করবো না। বিটকয়েনকে নিয়ে অলরেডি গতকালকে আমরা অ্যানালাইসিস বা আলোচনা করেছিলাম, ডমিনেন্সকে নিয়েও আলোচনা করেছি। আজকের ভিডিওতে মোটামুটি আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করা যায়? সোলানা, রাইট? সোলানা যদি দেখা যায় মোটামুটি একটা বছরে একটা ভালো রিটার্ন জেনারেট করেছিল। যদি বলা যায় 2023 সালের অক্টোবর মাস থেকে স্টার্ট করে স্টিল নাও এখনও পর্যন্ত যে রিটার্নটা জেনারেট করেছে সেটা সাধারণত আমি বলবো বিটকয়েনের থেকেও মোটামুটি ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেছে এই সোলানা। কিন্তু সোলানা এখন বর্তমান সময়ে যে পজিশনে রয়েছে একটু আমরা আলোচনা অ্যানালাইসিস করে দেখি মোটামুটি মার্কেটের চার্ট কী বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কী উঠে আসছে। পাশাপাশি আরও একটা জিনিসকে নিয়ে আমাদের আলোচনা করার দরকার রয়েছে, যেটা সাধারণত অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপ, যার জন্য কিন্তু আমরা ওয়েট করে রয়েছি। অ্যাকচুয়ালি অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে যে মার্কেট ক্যাপ যতক্ষণ পর্যন্ত জেনারেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্ট বা মিম সিজন দেখতে পারবো না। কিন্তু যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না, একেবারে ডাইরেক্ট আমরা চার্টে চলে যাবো এবং চার্টে গিয়ে আমরা সোলানাকে নিয়ে একটু ভালোভাবে অ্যানালাইসিস করবো। সোশ্যাল মিডিয়াতে প্রচুর তো অ্যানালাইজার রয়েছে, এক একজনের টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা আলাদা। আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে প্রেজেন্টেশন দিই, সেটা কতটা ট্রু কতটা ফলস সেটা বিচার বিবেচনা করার দায়িত্ব আপনার। এবং যেটা সাধারণত আমি আপনাদের প্রত্যেক সময় বলি, দেখুন ভাই, আমি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদেরকে শেয়ার করি, তার মানে কখনোই এটা ভেবে নেবে না কোনো ফাইন্যান্সিয়াল কল বা ফাইন্যান্সিয়াল কোনো টিপস এই ধরনের কোনো ভেবে নেবে না। জাস্ট সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করবেন। জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে আমার মনে হয় আপনাদের শেখা খুবই দরকার রয়েছে। আমি কীভাবে অ্যানালাইসিস করছি বা কীভাবে ট্রেন্ড লাইন ড্র করছি এই জিনিসগুলোকে, ওকে? এর বাইরেও অনেক কিছু রয়েছে যেগুলো সাধারণত আপনাকে আরও ডিপলি অ্যানালাইসিস করে আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, বিশেষ করে অ্যাকুমুলেশন জোন, বাইং জোন, সেলিং জোন এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। শুধুমাত্র সাপোর্ট, রেজিস্ট্যান্স ড্র কেটে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস হয় না। এর পিছনে আরও প্রচুর তথ্য রয়েছে যেগুলো সাধারণত আপনাকে স্টেপ বাই স্টেপ মানে টোটালি অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আপনাকে দেখতে হবে। আচ্ছা, কিছুদিন আগে আজকে কিছু কথা বলে নিই, তারপরে আমরা প্রচুর মোটামুটি অ্যানালাইসিস এবং আলোচনা করব সোলানা এবং অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে এই যে মাইক্রো স্ট্র্যাটেজি, বিটকয়েন যখন $106,000 আশেপাশে ছিল, মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন বাইং করেছে, ব্ল্যাক রক বিটকয়েনকে বাইং করছে, প্রচুর ETF আসছে, রাইট? বিটকয়েন এতটা উপরে রয়েছে এখনও মাইক্রো স্ট্র্যাটেজি বাইং করছে। মার্কেটে এই ধরনের খবর পাবে না। আচ্ছা, আগামী দিনে এরকম আরও প্রচুর খবর পাবেন, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যখন বিটকয়েন নিয়ার অ্যাবাউট যদি বলা যায় 1,80,000-তে চলে গেছে, তখন দেখবেন দুনিয়ার বড় বড় প্রভাবশালী লোকেরা
সোশ্যাল মিডিয়াতে নিউজ পাবেন বাইং করছে, যখন সেল দিচ্ছে না তখন কিন্তু আপনি খবর পাবেন না। কখন খবর পাবেন বলুন তো? দেখা যাচ্ছে হিউজ ক্র্যাশ হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে 1,80,000 থেকে 1,15,000 চলে এসছে, তখন আপনি শুনতে পাবেন আচ্ছা ওই তো মাইক্রো স্ট্র্যাটেজি সেল দিয়েছে, আচ্ছা ওই ব্ল্যাক রক সেল দিয়েছে, মানে এতটা ক্র্যাশ হয়ে যাওয়ার পরে। তো একটা কথা মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর নিউজ কিন্তু মানে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাইট? কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে? দেখুন একটা কথা মাথায় রাখবেন, আমি কখনো ফান্ডামেন্টাল নিউজকে এটা বলি না যে কাজ করে না, কিন্তু আমি আপনাদের এটা বলতে চাই ভাই, যখন মার্কেটে কেউ সেল দিচ্ছে আপনাকে বলে কই কেউ সেল দেবে না। আচ্ছা বিটকয়েন যখন $27,000 ছিল তখন কেউ কিনেছে, আপনি খবর পেয়েছিলেন? পাননি, রাইট? বিটকয়েন যখন 1,06,000 তখন আপনি খবর পাচ্ছেন যে বিটকয়েন 1,06,000 গিয়ে ইনি কিনছে। আচ্ছা তখন তো আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে অলরেডি টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল, আমি এর আগেও সাধারণত ভিডিও লিঙ্কগুলো দিয়েছিলাম যে বাইং জোন ক্রিয়েট করেছে সোলানা $23। আচ্ছা সোলানা যখন $23 বাইং জোন ক্রিয়েট করেছিল তখন তো এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজ যে সোলানা ইনি কিনছে, সোলানা আগামী দিনে এই প্রজেক্ট তৈরি করতে চলেছে, তখন কিন্তু সোলানার ক্ষেত্রে কোনো রকম কোনো ফান্ডামেন্টাল নিউজ ছিল না। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সাধারণত এগুলো উঠে এসেছিলো যে মার্কেটে সাধারণত এই জোনগুলো খুব ইম্পর্ট্যান্ট জোন। একটা কথা আমি আপনাদের বলে দিই, টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা সাবজেক্ট, আমি বারবার আপনাদের একটা কথা বলি যে ভাই কোনো দুর্ঘটনা ঘটার আগে, বিশেষ করে দেখুন আপনি যে কয়েনটাকে নিয়ে অ্যানালাইসিস করছেন বা যেই সাবজেক্টটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন, সেটা বিটকয়েনকে নিয়ে যে অ্যানালাইসিস করতে হবে তার কোনো মানে নেই। বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে, আপনারা তো জানেন যে বিটকয়েনের ডমিনেন্স তো কেউ বাই সেল করে না, করে কি? তাহলে বিটকয়েনের ডমিনেন্সও বাই সেল করে না, সেখানেও টেকনিক্যাল অ্যানালাইসিস হয়। শুধুমাত্র কোনো মানে চার্টকে নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন, যে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ডেটাকে আপনি অ্যানালাইসিস করছেন, বর্তমানে সাধারণত মার্কেটের কী মুভমেন্ট হতে পারে, ফিউচারে সাধারণত প্রেডিকশন কী আসতে পারে, রাইট? তাহলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো ঘুরে বেড়ায়, আগামী দিনে আমি একটু আগেই আপনাদের বলছিলাম যে এরকম প্রচুর নিউজ কিন্তু উঠে আসবে, যে যখন বিটকয়েন দেখা যাচ্ছে $2,00,000 সাপোজ $1,90,000 আশেপাশে থাকবে, আরে ইনি কিনছে, এই ইটিএফ আসছে, আগামী দিনে তো আরও 3 লাখ যেতে চলেছে, এরকম প্রচুর কিন্তু নিউজ পাবেন। কিন্তু সেই সময় আপনার কাছে যদি এই সিস্টেম না থাকে, আপনি যদি না বুঝতে পারেন যে বিটকয়েনের ক্ষেত্রে এখানে সেলিং জোন তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি মার্কেটে যে ফান্ডামেন্টাল নিউজগুলো আসছে এগুলো হচ্ছে ট্র্যাপ, মানে সাধারণ মানুষ যাতে ট্র্যাপে পড়ে যায়। আমি কিনছি আপনিও কিনুন, বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটের সাইকোলজিটাকে এইভাবেই চেঞ্জ করে দেয় যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল, সবাই যে আমরা শুনি না যে ফান্ডামেন্টাল ইনি সেল দিচ্ছে, ইনি কিনছে, আরও উপরে যাবে। তো ভাই এই জায়গাগুলো থেকে সাধারণত একটুখানি ডিটাচ থেকে টোটাল চার্টের উপর ফোকাস করা। আপনার কাছে আমি বারবার একটা কথা বলি ভাই, 1.5 ফুট বাই 2 ফুটের সিস্টেম ছাড়া আর কিচ্ছু নেই। আমার সাইডে কতগুলো হেডফোন নেই যে হেডফোন দিয়ে সারা দুনিয়ার নিউজগুলোকে শোনার মতো। হ্যাঁ, নিউজ কোনগুলো শোনার দরকার রয়েছে, কিছু খুব এসেনশিয়াল নিউজ যেগুলো সাধারণত মার্কেটে আপনার একটা এফেক্ট আনতে পারে, রাইট? আমি বারবার বলছি, মার্কেটে কেউ বাই করছে বলেই মার্কেট পাম্প হচ্ছে, আর কোনো ব্যক্তি সেল করছে বলেই মার্কেটে ডাউনফল হচ্ছে। কিন্তু আপনার কাছে যে খবরটা আসছে এটা অনেক লেটে বা অনেক দেরিতে আসছে, তাহলে আমার কাছে ভাই এই মার্কেট খুব শর্ট টাইমে মার্কেট খুব ভলিটিলিটি হয়। তা আপনি লেট নিউজ শুনে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তো মানে সেই রুগীটি আসিবার পূর্বে, আরে ভুল বললাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, মানে সেই নিউজের মতো, রাইট? তো ব্যাপারটা হচ্ছে, আমার কথা হচ্ছে আমার মার্কেটে আর্জেন্ট কি হচ্ছে আমাকে বুঝতে হবে, সেটা একমাত্র অ্যানালাইসিসের উপর, সেকেন্ড কোনো অপশান নেই, রাইট? যাই হোক, চলুন আজকের ভিডিওতে আর তেমন কোনো কথা বলবো না, ডাইরেক্ট আমরা চার্টে চলে আসবো, চার্টে এসে একটু অ্যানালাইসিস করবো। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় যে আপনার এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি অ্যান্ড রিয়েলিস্টিক কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে এই চ্যানেলটা থেকে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করব। আর একটা ডিসক্লেমার আমার ভিডিওতে থাকে, সাধারণত আমি একটু বলে দেবো যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই মোটামুটি মার্কেটের কন্ডিশন কী রয়েছে। নতুন সপ্তাহের প্রথম দিনের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো সবার আগে। যদি আপনারা বিটকয়েনকে দেখেন, $97,499 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায়, 60.71% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন সাধারণত 1.28% আপ ট্রেন্ডে চলছে। মোটামুটি ওয়ালপেপারটা ঠিকঠাকই আছে, মোটামুটি গ্রিন কালারেরই রয়েছে, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স টোটালি তার রেজিস্ট্যান্স রয়েছে। গতকালকের ভিডিওতে সাধারণত আমরা আলোচনা করেছি, যারা
দেখেননি একটুখানি ভিডিওটা দেখে নিতে পারেন। তো যাই হোক, ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখে নেবো। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখা যায়, মোটামুটি কিছু কয়েনে আমরা পাম্প দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু হঠাৎ একটু পাম্প আমরা দেখতে পারি। বাট এই জোনটা, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে মার্কেটে একটা ফোমো বা সাধারণত এই যে চলে যাচ্ছি উপরে উঠে গেলাম, তো এই ধরনের একটা ফোমো ক্রিয়েট করতে পারে। দেখুন, ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায় মোটামুটি 35 রয়েছে। মোটামুটি মার্কেট কিন্তু ফিয়ার জোনে রয়েছে, মানে যদি বলা যায় মার্কেট কিন্তু ডিমান্ড জোনে রয়েছে। এই ডিমান্ড জোনে আমাদের দরকার হলো কনফার্মেশন জোন, বা যেটাকে আমরা বলি বাইং জোন। তাহলে সেই বাইং জোন কখন তৈরি হবে সেটাই আমাদের দেখতে হবে। যাই হোক, সোলানাকে নিয়ে একটু আলোচনা করবো। সোলানাকে নিয়ে যদি দেখা যায় বর্তমান সময় $204 আশেপাশে ভ্যালু চলছে। সোলানাকে যদি হিস্ট্রি দেখা যায়, মোটামুটি এর আগে সাধারণত আমার প্রচুর ভিডিও রয়েছে একেবারে $23 থেকে, মনে আছে আপনাদের 2023 সালের অক্টোবর, সেখান থেকে সোলানা বাইং জোন, অ্যাকুমুলেশন জোন, যারা রেগুলার বেসিস ভিডিও দেখেন তারা মোটামুটি আশা করি জানেন। তো যাই হোক, সোলানার ক্ষেত্রে যদি বলা যায় এই জোনটা একটু ভালো করে দেখবেন, কতবার তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছিল, ফলস ব্রেকআউট দিয়ে মার্কেট সাধারণত ডাউনফল হচ্ছে। সেম টু সেম মার্কেট যদি বলা যায়, মার্কেটের প্যাটার্নটাকে আমাদের বুঝতে হবে। বর্তমান সময় যদি সোলানাকে দেখা যায়, সোলানা একটা ডিমান্ড জোনে রয়েছে, কিন্তু এই ডিমান্ড জোন থেকে মার্কেট কনফার্মেশন জোন তৈরি হওয়া দরকার রয়েছে। যতক্ষণ না কনফার্মেশন জোন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ডিমান্ড জোনকে আমরা অ্যাজ এ ডিমান্ড জোন বলতে পারি না। সোলানার ক্ষেত্রে আরও ডাউনফল কিন্তু আমরা দেখতে পারি। কতটুকু ডাউনফল হবে বলা মুশকিল, কারণ মার্কেট কিন্তু অ্যাকুমুলেশন বা ম্যানুপুলেশন জোনে রয়েছে। তো যাই হোক, এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো। সাধারণত সোলানার ক্ষেত্রে সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $161 আশেপাশে। এটা আমার ক্ষেত্রে না একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, রাইট। দেখুন, একটা কথা বলে দিই, বারবার আপনাদের একটা কথা বলি, জাস্ট আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন শেয়ার করি, তা বলে আমার চ্যানেলের কোনো ভিডিওকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, জাস্ট শেখার জন্য নিন, রাইট, যে দাদা কীভাবে অ্যানালাইসিস করছে মার্কেটকে। দেন সোলানার ক্ষেত্রে যদি বলা যায়, এই পজিশনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই জায়গাগুলো যদি ভালো করে দেখেন, সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে তার আগে $168 আশেপাশে, তার নিচে একটা সাপোর্ট রয়েছে $160 আশেপাশে। যদি বলা যায় এই জোনটা না একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, যদি বলা যায় $161 আশেপাশে। এবার সোলানা 203-এ চলছে। সোলানাকে এই যে পজিশনে রয়েছে, দেখবেন হঠাৎ করে একটা পাম্প করে সোলানাকে দেখা যাচ্ছে $220-222 আশেপাশে নিয়ে চলে গেল, রাইট। এই জায়গাটাতে এই সন্ধ্যাবেলা কিন্তু দেখতে পারেন মার্কেটে আছে ভলিটিলিটি, মানে এই জোনটা না মার্কেটে অনেক দিন পড়েছে। এবার আপনি বলছেন দাদা তো এটা সহজ ব্যাপার যে মার্কেট উঠবে, আরে ভাই কখন উঠবে, কোথা থেকে উঠবে, কতটুকু ডাউনফল হতে পারে, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া পসিবল নয়, রাইট। যে মার্কেট সাধারণত কোন জোনটা সাধারণত খুব ইম্পর্টেন্ট জোন। সোলানার ক্ষেত্রে আমার যেভাবে সাপোর্টগুলো ড্রয়িং করা রয়েছে, এগুলো কিন্তু আগেরই সাপোর্ট ড্রয়িং করা রয়েছে, যে মার্কেট সাধারণত কোন জায়গাগুলোতে আমরা ভলিটিলিটি দেখতে পারি, কোন জায়গায় সাধারণত ডাউনফল হতে পারে। বিশেষ করে সাপোর্ট জোনগুলো আমরা হাইলাইট করেছিলাম নিয়ার অ্যাবাউট $180 আশেপাশে। যদি মার্কেটে ডাউনফল হয়, তাহলে মার্কেট এখনও পর্যন্ত স্টিল নাও ম্যানুপুলেশন জোনে রয়েছে সোলানা। যদি আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, এই জায়গাটায় আমি একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের ড্রয়িং করে দেবো, রাইট, $236 আশেপাশে। বর্তমান সময় সাধারণত সোলানার একটা রেজিস্ট্যান্স রয়েছে, তারও ঊর্ধ্বে একটু রেজিস্ট্যান্স রয়েছে। এই জায়গাটা সাধারণত আমি আপনাদের ড্রয়িং করে দিতে পারি নিয়ার অ্যাবাউট $242 আশেপাশে। এটা সোলানার ক্ষেত্রে আমি এখন আপাতত ইনিশিয়াল স্টেজে অ্যাজ এ যদি বলা যায় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সোলানা আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা আমি আপনাদের ড্রয়িং করে দিতে পারি, বাট আমি এখন আপাতত ড্রয়িং করবো না, জাস্ট অ্যাকুমুলেশন জোনটা আমি আপনাদের একটু দেখাবো সোলানার ক্ষেত্রে, রাইট। যেটা আমার প্রাইস প্রেডিকশন বলে 240 থেকে নিয়ার অ্যাবাউট $160, এই জোনটাকে আমরা ম্যানুপুলেশন বা অ্যাকুমুলেশন জোন বলবো। সোলানা এর মধ্যে সাধারণত সোলানাকে বাইং জোন আবার ক্রিয়েট করতে হবে। বছরে বাইং জোন সাধারণত 2 থেকে 3 বার ক্রিয়েট হয়, রাইট। তা বাকি সময়গুলো চলে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, মার্কেট পাম্প অ্যান্ড ডাম্প, ওকে। তা এই জোনগুলো থাকে, তাহলে আপনাকে প্রপারভাবে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে কোথা থেকে স্মার্ট মানি আসছে, বা কোন ডিমান্ড জোন থেকে মার্কেট বাইং জোনে কনভার্ট হচ্ছে। প্রত্যেকটা ডিমান্ড জোন মানে এই নয় যে সেই ডিমান্ড জোনটা অ্যাজ এ কনফার্ম যে মার্কেট এই ডিমান্ড জোন থেকেই উঠতে চলেছে। তাহলে বর্তমান সময় মার্কেট ডিমান্ড জোনে রয়েছে, এখান থেকে মার্কেট বাইং জোন ক্রিয়েট হবে, বাইং জোন থেকে ক্রিয়েট হওয়ার পরেই মার্কেটে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো, কিন্তু আমাদের প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে। তাহলে সোলানার ক্ষেত্রে আমাদের একটা ইনিশিয়াল স্টেজ একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $178 আশেপাশে, রাইট। দেখুন, বারবার বলছি আমরা কোন জোনটাকে নিয়ে অ্যানালাইসিস করছি, আপনারা এই জিনিসটা বুঝতে হবে। আমরা ম্যানুপুলেশন জোনে সাধারণত অ্যানালাইসিস করছি, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে সোলানা, তাহলে এই জায়গায় মার্কেট ম্যানুপুলেশন করছে, তাহলে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে যাবে। আপ ট্রেন্ডের শুরুবাতটা কোথা থেকে হচ্ছে, এগুলো আমাদের কিন্তু নজর রাখতে হবে। সোলানার ক্ষেত্রে আমি শর্ট টাইম ফ্রেমে একটা আপনাদের ড্রয়িং করে দিলাম বক্স, রাইট। সোলানার ক্ষেত্রে এই বক্সটাকে দেখবেন হঠাৎ করে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর আবার রিটেস্টমেন্ট, যদি বলা যায় সোলানা আবার দেখা যাচ্ছে 220-র কাছাকাছি হট করে পৌঁছে গেল বক্সে, রাইট, গিয়ে আবার মার্কেটে ডাউনফল। এই ভলিটিলিটি এই জোনটার মধ্যে আপনারা দেখতে পারবেন, এটা আমার প্রাইস প্রেডিকশন বলে। তো আপনারা মোটামুটি মার্কেটের উপর নজর রাখুন, মার্কেটে দেখতে পারবেন মোটামুটি কী ধরনের ভলিটিলিটি হয়। তার
আগেও যদি বলা যায় সোলানার ক্ষেত্রে 239-এর আশেপাশে মার্কেটে একটা রেজিস্ট্যান্স রয়েছে। প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে যে ইনিশিয়াল স্টেজে একটা রেজিস্ট্যান্স রয়েছে 239-এর আশেপাশে। তো সোলানার ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে $179-এর আশেপাশে, রাইট। সর্বশেষ সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $160-এর আশেপাশে। এগুলো সাধারণত আমার ড্রয়িং করা রয়েছে, জাস্ট আমি আপনাদের বলছি যে মার্কেট সাধারণত এই জোনগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট। তাহলে বর্তমান সময়ে সোলানা যদি বলা যায় একটা ম্যানুপুলেশন জোনে রয়েছে, রাইট। এই জায়গাগুলোতে আমাদের একটু নজর রাখতে হবে। এই যে মার্কেটে এইভাবে সাধারণত একটা পাম্প হয়ে আবার একটু ডাম্প, তা মার্কেটে কনফার্মেশন দরকার। মার্কেট পাম্প হয়ে চলে গেলো, যদি সোলানা ভাই কিছু মনে করবো না, যদি $400 যায় ভাই, যদি আমার যদি কনফার্মেশন না থাকে ভাই আমি যাবো না, রাইট। মানে বারবার কিন্তু একই ভুল করা যাবে না, বারবার সেই মার্কেট পাম্প হলেই কেনা আর ডাম্প হলে ফিয়ার জোনে যাওয়া। কনফার্মেশন ছাড়া মার্কেটে আমি তো নেই, রাইট, এটা আমার মনে হয়। তো যাই হোক, সোলানার ক্ষেত্রে আমাদের সোলানা এবার আমরা চলে এসেছি মোটামুটি টোটাল অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিডিসি বাদে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপকে নিয়ে এর আগে আমার সাধারণত প্রচুর অ্যানালাইসিস রয়েছে। এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন রয়েছে। আমি সর্বশেষ যেটা আমার অ্যানালাইসিসে উঠে আসে আমি সেটা বলবো, নিয়ার অ্যাবাউট $1 ট্রিলিয়নেরও নিচে, যদি বলা যায় $985 ট্রিলিয়ন আশেপাশে, রাইট। ভুল বললাম, রাইট, আরও কম হবে, মানে যদি বলা যায় $1 ট্রিলিয়ন আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এই জায়গাটা যদি বলা যায়, আমরা যদি মার্কেটকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, মোটামুটি এই জোনটা সাধারণত এই অল্ট মিম মার্কেট ক্যাপিটালের ক্ষেত্রে ভলিটিলিটি আমরা দেখতে পারি। বর্তমান সময় যে জায়গায় রয়েছে মার্কেট, কিন্তু আবারও বলছি মার্কেট কিন্তু পাম্প হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, কারণ মার্কেটে যে ভলিউম আসতে চলেছে অল্ট কয়েন মিম কয়েনে এবং বিটকয়েনের ডমিনেন্সের একটু ডাউনফল হঠাৎ এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পাম্প মুড দেখতে পারি। তা আমাদের এই জায়গাগুলোতে নজর রাখতে হবে, কিন্তু এখনও পর্যন্ত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কনফার্মেশন কিছু উঠে আসেনি। কনফার্মেশন আস্তে আস্তে হয়তো একটু সময় নেবে। বারবার বলছি ভাই, বোরিং হলে চলবে না। আপনার যেমন মার্কেটকে দেখে বোরিং লাগে, তেমনি আমার ভিডিওকে দেখেও বোরিং লাগতে পারে। কারণ মার্কেটকে দেখে যদি আপনার রাগ হয়, তাহলে আমি বুঝবো আমার ভিডিওকে দেখেও আপনার রাগ হবে, সেকেন্ড কোনো অপশান নেই। কারণ আমি চেষ্টা করি যে মার্কেট যেভাবে মুভমেন্টগুলো হচ্ছে, টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে সেগুলোকেই আমি আপনাদের শেয়ার করি, কিন্তু চেষ্টা করি যেটা সাধারণত মার্কেটে যে মুভমেন্টটা হয় নেগেটিভ পজিটিভ, আমার জাস্ট চার্ট অ্যানালাইসিসটাকে শেয়ার করি। তার মানে কখনোই ভাববে না যে ভাই আপনাকে আমি বলছি যে মার্কেট এখান থেকে 100% পাম্প হবে, এই ধরনের কখনো আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস করি না। টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তাহলে ওভারঅল যদি আমরা 4 ঘন্টায় হিসেব মতন দেখি যে টোটাল মার্কেট ক্যাপ, একটা জিনিস ভালো করে দেখবেন, টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্রে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, যেটাকে আমরা একটা বুলিশ প্যাটার্ন হিসেবে জানবো। তাহলে এখন বর্তমান সময় আমাদের মার্কেটের উপরে একটু নজর রাখতে হবে যে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা পাম্প নিয়ার অ্যাবাউট $1.23 ট্রিলিয়ন আশেপাশে, তারপরে আবার ওখান থেকে রিট্রেসমেন্ট। তা প্রতি মুহূর্তে চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। বারবার একটা কথা বলি, কোথা থেকে সেলিং জোন তৈরি হয়েছে, কোনটা অ্যাকুমুলেশন, কোনটা বাইং জোন, এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি আপনাদের মার্কেট যে পজিশনে রয়েছে এখন আপাতত ভালো পজিশনে রয়েছে এই সপ্তাহের ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, আজকে আর অ্যানালাইসিস করবো না। তো লাস্ট কয়েকটা কথা বলে আজকের ভিডিওটা মোটামুটি শেষ করব। দেখুন, বর্তমান সময় যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পজিশনে রয়েছে, মানে একেবারে গ্রাউন্ড লেভেলে যদি প্রচুর মিম কয়েনগুলোকে দেখেন, একেবারে লোয়ার লো ক্রিয়েট করেছে। তা মার্কেটে এখনও লোয়ার লো ক্রিয়েট করার মতো একটা পসিবিলিটিস মানে ক্রিয়েট হচ্ছে, যে আগামী দিনে বিশেষ করে যদি বলা যায় মার্কেটে একটা লাস্ট টাইম মেবি একটা ফিয়ার জেনারেট করতে পারে। সেই ফিয়ার যখন জেনারেট করবে সেই জায়গায় সেই মুহূর্তে চার্টে গিয়ে আমাদের দেখতে হবে যে মার্কেট সাধারণত কতটুকু ফিয়ার জেনারেট করতে পারে। দেখুন, মার্কেট যে পজিশানে রয়েছে, মার্কেট চলে গেলেই পাম্প নয়, মার্কেট ক্র্যাশ বা ডাউন হলেই ক্র্যাশ নয়। আমি বারবার আপনাদের একটা কথা বলি, একটা হচ্ছে অপারেটর চার্ট, একটা হচ্ছে নন অপারেটর চার্ট। আমাদের ফলো রাখতে হবে অপারেটর চার্টকে নয়, নন অপারেটর চার্টকে। আপনি যদি অপারেটর চার্টকে ফলো রাখেন, ও কোনো রকম কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স মানে না। মানে একটা কয়েন যেমন আপনাকে মানে প্রচুর রিটার্ন জেনারেট করে দেয়, তেমনি একটা কথা মাথায় রাখবেন, সেই কয়েনই আপনাকে হিউজ লেভেলে ক্র্যাশ করিয়ে আপনাকে একটা বিপদের সম্মুখীন হতে একেবারে ঠেলে দেবে, রাইট। তা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, যে মার্কেটে মানে পোটেনশিয়ালিটি বলে একটা কিছু জিনিস রয়েছে বা পোটেনশিয়াল কয়েন বলে কিছু রয়েছে। তো আমাদের সেই সমস্ত কয়েনের ফান্ডামেন্টালটাকে স্ট্রংভাবে দেখতে হবে, পাশাপাশি আমাদের টেকনিক্যাল সাবজেক্টটাকে দেখতে হবে, যে মার্কেটে কোনো কয়েনের প্রাইস যে কোনো জায়গায় পোটেনশিয়াল কয়েন ভাই আগামী দিনে বিশাল কিছু করতে চলেছে, সেই কয়েন একটা ভালো রেঞ্জে রয়েছে। তা আমি ওটাকে দেখবো না যে সেই কয়েনটাকে এখন কেনা যাবে কি না, বা সেই কয়েনটা আরও কতটুকু ক্র্যাশ হতে পারে, লিকুইডিটি জোন কোথায় রয়েছে। একটা কয়েন যতই ফান্ডামেন্টালি স্ট্রং থাক, তা আমাকে তো ওটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে সেই কয়েনটা সেই মুহূর্তে কেনার জন্য
সঠিক সময় কিনা। হতে পারে আমি আরও 3 মাস 4 মাস ওয়েট করতে পারি। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন এবং নিজেও সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করা শিখুন। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।